আরিফুল ইসলাম রনি, স্বাগত আপনাকে খেলা যোগে, সেই সাথে শুভ সকাল। অন্য আলোচনায় যাব তার আগে একটু জানতে চাইবো যে বিসিবির অধীনে থেকে একজন কোচ বিসিবির পলিসির সমালোচনা করছেন, বিষয়টা একটু রেয়ার ঘটনা কিনা? হ্যাঁ, রেয়ার তো বটেই। বাট এই কথাও বলবো যে সালাউদ্দিন ভাইয়ের কথা আমি শুনছিলাম। সালাউদ্দিন ভাই ঠিক সেম কথা কি টুর্নামেন্টের আগে বলেছিলেন কিনা, বা বিপিএল শুরুর আগে, বিপিএল এ যখন ফিক্সচার হচ্ছে বা প্ল্যানিং হচ্ছে তখন বলেছিলেন কিনা, যেখানে বলার কথা তিনি তখনও তো অলরেডি দলের সঙ্গে ছিলেন সিনিয়র সহকারী কোচ হিসেবে, তখন বলেছিলেন কিনা এটাও আমার একটা কৌতূহল আসলে। আমি ঠিক জানি না তিনি বলেছিলেন কিনা। যদি তিনি সেটা বলে থাকেন, তখন যদি উপেক্ষা করা হয়ে থাকে সেটা ডিফারেন্ট ব্যাপার। সো মানে এই জিনিসটা আমার পার্সোনালি আগ্রহ, ভবিষ্যতে জানার চেষ্টা করব। বাট উনার কথা ডেফিনেটলি ঠিক আছে, বাংলাদেশ তো প্রস্তুতি আরো ভালোভাবে নিতে পারতো। এবং হলো যে কোচ টুর্নামেন্ট শুরুর আগেই বলে গেছেন যে প্রস্তুতির ঘাটতির কথা সবাই জানে। মানে টুর্নামেন্ট কখন হবে, কত আগে থেকে এই টুর্নামেন্টে খেলা বাংলাদেশের ঠিক হয়ে আছে। এবং বাংলাদেশই একমাত্র দল, বাংলাদেশ এবং আফগানিস্তান, যারা টুর্নামেন্ট শুরুর আগে ওয়ানডে খেলেনি। অন্যান্য সব দল ওয়ানডের মধ্যে ছিল। আফগানিস্তান সেই ঘাটতিটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এই টুর্নামেন্ট শুরুর আগে দুটো প্র্যাকটিস ম্যাচ তারা খেলেছে, বাংলাদেশ এখানে একটি খেলেছে। তো সেখানে ডেফিনেটলি বাংলাদেশ প্রস্তুতি পিছিয়ে ছিল। আরো ব্যাপার যে প্রস্তুতির চেয়েও আরো অনেক ব্যাপার আছে। বাংলাদেশ ডেফিনেটলি স্কিলে পিছিয়ে আছে, বাংলাদেশ ডেফিনেটলি সামর্থ্যে পিছিয়ে আছে, মানসিকতায় পিছিয়ে আছে, এই বিগ স্টেজে নিজেদের মেলে ধরা অনেক কিছুতেই আসলে পিছিয়ে আছে। বাট যে জিনিসটা নিজেদের হাতে ছিল, যে প্রস্তুতিটা আরো ভালোভাবে নেওয়া, সেখানেও বাংলাদেশ ডেফিনেটলি ফেল করেছে।